Hello students, welcome to my channel is Global Classes. So ডিপ্লোমা থার্ড সেমিস্টারে আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য একটি ইম্পর্টেন্ট সাজেশন এনেছি। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের লাস্ট মিনিট সাজেশন। তোমাদের বেসিক কিছু চ্যাপ্টার যেমন লেথ, প্রেস ওয়ার্কিং, কাস্টিং প্রসেস, জয়েনিং প্রসেস, এই বেসিক কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে আজকে লাস্ট মিনিট সাজেশন এনেছি। এর আগে একটা ভিডিওতে তোমরা হয়তো ফলো করেছো রোলিং এক্সট্রুশন, ঠিক আছে, রোলিং এক্সট্রুশন আর ফর্জিং থেকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছিলাম। আজকে বাকি চ্যাপ্টার থেকে লাস্ট মিনিট সাজেশন এনেছি, সো ভিডিওটা লাস্ট অবধি ভালো করে ফলো করবে। চলো স্টার্ট করছি ফার্স্টে লেট চ্যাপ্টার থেকে। রাইট এ শর্ট নোট অন কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ড আপ এজ, পার্টিং অফ, শোল্ডার টার্নিং অ্যান্ড স্ট্রেট টার্নিং, স্টেডি রেস্ট, ফলোয়ার রেস্ট, ক্যামফারিং, কালেক্ট চাক, সেলফ সেন্টারিং চাক, orthogonal cutting and oblique cutting. Question 2 হচ্ছে what are the basic differences in application between a steady rest and a tail stock? Classify different types of lathe with example of its specific use. What do you mean by even thread and odd thread, right hand thread and left hand thread? Question 5 হচ্ছে what are the factors on which cutting speed depends in lathe work? 6 হচ্ছে differentiate between lathe accessories and lathe attachments. 7 হচ্ছে রাইট শর্ট নোটস অন ডিফারেন্ট টাইপস অফ চিপস। 8 হচ্ছে স্কেচ এ সেন্টার লেথ অ্যান্ড মার্ক ইটস মেজর পার্টস। 9 হচ্ছে হোয়াট ইজ আ ম্যান্ড্রেল, গিভ আ, আচ্ছা নিট হবে এটা, গিভ আ নিট স্কেচ অফ অ্যান এক্সপেনশন ম্যান্ড্রেল অ্যান্ড স্টেট হাউ ইট ওয়ার্কস অ্যান্ড ওয়ার ইট ইজ ইউজড। লিস্ট অ্যান্ড স্কেচ ডিফারেন্ট টাইপস অফ ম্যান্ড্রেলস। পুরো ম্যান্ড্রেলসটাই কিন্তু শর্ট নোট হিসাবে পড়তে পারো। 10 হচ্ছে হাউ ইসেন্ট্রিক টার্নিং ইজ ডান ইন এ লেথ মেশিন। 11 হচ্ছে লিস্ট দ্য টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড ফর কাটিং অ্যান্ড চেকিং দ্য থ্রেড অফ আ লেথ। হোয়াট ইজ টেপার, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট মেথড অফ এক্সপ্রেসিং দ্য টেপার। আচ্ছা এটা এক্সপ্যানশন হবে আই থিঙ্ক। আচ্ছা নেক্সট হচ্ছে মেনশন 5 different properties of a lathe bed. Mention 5 different properties of a lathe bed. Compare capstan lathe and turret lathe in brief. Explain the nomenclature of a single point cutting tool with a net sketch. তোমরা মাল্টিপল পয়েন্ট কাটিং টুলটাও কিন্তু পড়ে যাও। What are the purpose of the following regarding thread cutting operation in lathe? We need sketch. Thread chasing dial, chaser, thread tool gauge. নেক্সট চ্যাপ্টার আসছি কাস্টিং প্রসেস। 1 নম্বর দেখো, নেম দ্য ডিফারেন্ট কাস্টিং ডিফেক্টস, স্টেট দ্য রিজন ফর অ্যারাইজিং এনি ওয়ান অফ সাচ ডিফেক্টস অ্যান্ড রিমেডিয়াল অ্যাকশন রিকোয়ার্ড টু অ্যাভয়েড ইট। তো অনেক রকম কাস্টিং ডিফেক্ট আছে, তার মধ্যে যে কোনো একটার ডিফেক্টটা তোমার রিমেডিয়াল অ্যাকশানটা অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে, আর ডিফেক্টসটা কী কারণে অ্যারাইজ করছে সেটাও লিখতে হবে। যে কোনো একটা দিয়েছে, তো তোমরা একটা তোমাদের সাজেস্ট করতে পারি যে এখানে কাস্টিং ডিফেক্টস ডিফারেন্ট তো আছেই, তাদের মধ্যে সবকটারই অ্যারাইজিং রিজনগুলো তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? কারণ এখানে আমি যে কোনো একটা দিয়েছি, মানে এক্সামে কিন্তু যে কোনো একটা দেবে এরকম নয়, এনি 5ও হতে পারে বা মেনশনও করে দিতে পারে এই পার্টিকুলার কাস্টিং ডিফেক্টের রিজনটা, ঠিক আছে? আর তার রিমেডিয়াল অ্যাকশানটা কিন্তু লিখতে হবে, মানে একটা ডিজিজ, তার রিজন আর প্রিকশনস, এরকম বেশ বলতে পারো। 2 হচ্ছে ডিসক্রাইব উইথ নেট স্কেচ হট চেম্বার ডাই কাস্টিং মেথড অ্যান্ড কোল্ড চেম্বার ডাই কাস্টিং মেথড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এক্সপ্লেইন প্রেসিশন ইনভেস্টমেন্ট কাস্টিং প্রসেস উইথ নেট স্কেচ। হোয়াট ইজ কোর মেকিং, হোয়াট আর দ্য গুড ক্যারেক্টারিস্টিক অফ আ গুড কোর, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেপস অফ কোর মেকিং। 5 হচ্ছে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেপস অফ মোল্ডিংস অ্যান্ড প্রিপারেশন। ভালো কোশ্চেন এটা। 6 হচ্ছে ডিফাইন প্যাটার্ন অ্যালাওয়েন্স, সিমকেজ অ্যালাওয়েন্স, মেশিন অ্যালাওয়েন্স, ড্রাফট অ্যালাওয়েন্স, চ্যাপলেট। হোয়াট আর দ্য ডিজায়ার্ড প্রপার্টিস অফ মোল্ডিং স্যান্ড। ভালো কোশ্চেন এটা পড়ে যেতে পারো। রাইট এ শর্ট নোটস অন দ্য ফলোয়িং প্যাটার্ন, স্প্লিট প্যাটার্ন, কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন, লুজ প্যাটার্ন, সলিড অ্যান্ড লুজ পিস প্যাটার্ন। হোয়াট আর দ্য কমন মেটেরিয়াল ইউজড ফর প্যাটার্ন মেকিং, ডিসকাস দেয়ার মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এই কোশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এক্সপ্লেইন মাস্টার প্যাটার্ন, হোয়াট ইজ ডাবল শ্রিঙ্কেজ। প্রেস ওয়ার্কিংয়ে চলে আসছি নেক্সট চ্যাপ্টার। রাইট এ শর্ট নোট অন ডাই ক্লিয়ারেন্স, অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্স, পিয়ার্সিং, নকআউট, কম্পাউন্ড ডাই। 5 হচ্ছে স্ট্রিপিং ফোর্স অ্যান্ড পাঞ্চিং ফোর্স। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে কম্পেয়ার কয়েনিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং অপারেশন। 3 ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ প্রেস মেশিন।
4 হচ্ছে রাইট শর্ট নোট উইথ স্কেচেস ওয়েন এভার নেসেসারি ডিফারেন্ট ড্রাইভিং মেকানিজম ফর ইম্পার্টিং রেসিপ্রোকেটিং মুভমেন্ট ফর দ্য র্যাম অফ আ পাওয়ার প্রেস। 5 হচ্ছে হোয়াট ইজ হর্ন প্রেস, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাক্সেসরিজ অফ আ ডাই। নেক্সট রাইট দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্লাই প্রেস অ্যান্ড এ পাওয়ার প্রেস। দুটো আছে এখানে ডিফারেন্স, একটা হচ্ছে ফ্লাই প্রেস পাওয়ার প্রেস, একটা পাঞ্চিং আর ব্ল্যাঙ্কিং। 7 হচ্ছে ডিসক্রাইব উইথ নেট স্কেচ দ্য ফলোয়িং প্রেস অপারেশন, অ্যাঙ্গেল বেন্ডিং, ফর্মিং, কয়েনিং, কার্লিং, ব্ল্যাঙ্কিং। পরের চ্যাপ্টার চলে আসছি, দেখো ডিস্টিংগুইশ বিটুইন আর্ক ওয়েল্ডিং অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং, সোলজারিং অ্যান্ড ব্রেঞ্জিং, ওকে ব্রেজিং, হ্যাঁ, টিআইজি অ্যান্ড এমআইজি, ভালো কিন্তু এটা পড়ে যেতে পারে, এটা কিন্তু তোমার শর্ট হিসেবে আসতে পারে। এক্সপ্লেইন উইথ নিট স্কেচ, জিএমএডাব্লিউ, জিটিএডাব্লিউ। কোয়েশ্চেন 3 হচ্ছে sketch the sketch and explain the characteristics of different flames produced in gas welding. Mention application of each oxyacetylene flame. With net sketch of the spot welding and desired its application. States its field of application. State the various welding defects and explain the remedies. Okay. Describe the process briefly. TIG and MIG welding. 7 হচ্ছে write short note on projection welding and shielded metallic arc welding. লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডিসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ থার্মিট ওয়েল্ডিং উইথ নিট স্কেচ অ্যান্ড স্টেডিস অ্যাপ্লিকেশন। এই হচ্ছে টোটাল তোমার 4টে চ্যাপ্টারের কোয়েশ্চেন। হ্যাঁ, কী হলো? লেথ হলো, কাস্টিং প্রসেস হলো, প্রেস ওয়ার্কিং হলো, আরেকটা হচ্ছে জয়েনিং প্রসেস। আর রোলিং এক্সট্রুশন আর ফর্জিংয়ের চ্যাপ্টারটা কিন্তু আগে আমি সাজেশান দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই 6টা ইউনিটের চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে যেতে পারো, যা কোশ্চেন দিয়েছি আশা করি কমন আসবে। ঠিক আছে, পড়ে যেতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। সো তোমাদের প্রায় 12 ঘন্টা আগে আমি কোয়েশ্চেন পেপারটা সাজেশানটা দিলাম, অলমোস্ট 10 to 11 আওয়ার্স বলছি, 12 ঘন্টা নয়। তো আশা করি এই কোশ্চেনগুলো তোমরা লাস্ট টাইমে একটু প্রিপেয়ার করে নাও ভালো করে, আশা করি সবই তোমরা পড়ে নিয়েছো, তা একবার ইম্পর্টেন্স দিও কোশ্চেনগুলোর ওপর, তার জন্যই আমি লাস্ট মিনিট সাজেশান দিলাম। ভালো লেগে থাকলে ভিডিওটা অনেক শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং সাজেশানটা কিন্তু কালকে অবশ্যই তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, সাজেশান দিয়ে দেবো, তোমরা তোমাদের মতো পড়তে থাকো। ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আবার বলছি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।